অনেক বছর আগের কথা। এক গ্রামে এক শাশুড়ি ছিল। তার নাম ছিল রিনা। সে খুব ভালো মনের মানুষ ছিল। তাকে সবাই পছন্দ করত। রিনার ছিল দুই ছেলে, রিফাত আর আফাত। সে তার দুনো সন্তানকে খুবই ভালোবাসে, তারাও তাদের মাকে খুবই ভালোবাসে। মায়ের কষ্ট না হওয়ার জন্য তারা দুইজন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, যেন মায়ের সেবা যত্ন করতে পারে। একদিন সে তার বৌমাদেরকে বলল যে তাকে যেন একটি মজার খাবার রান্না করে খাওয়ায়, যার রান্না মজা হবে সে তাকে তার স্বর্ণের চুড়িগুলো দিয়ে দিবে। ছোট বোন রান্না না করে দোকানে গিয়ে খাবার কিনে নিয়ে আসে এবং তার শাশুড়িকে খাওয়ানোর চিন্তা করে, কিন্তু অন্যদিকে বড় বোন নিজ হাতে রান্না করে এবং ভাবে শাশুড়িকে খাওয়াবে। কিন্তু সে এতগুলো কাজ করতে করতে একটা জিনিসই ভুলে দেয়, খাওয়ারে লবণ দিতে। তার কারণে শাশুড়ি থেকে তার খাওয়ারটি মজা লাগে না এবং ছোট বউয়ের খাবার মজা লাগে। এর কারণে বড় বউ খুব ক্ষেপে যায় ছোট বউয়ের উপরে। সে বলে, আমি তো নিজ হাতে কষ্ট করে রান্না করেছি, কিন্তু ছোট বউ তো দোকান থেকে কিনে নিয়ে এসেছে খাওয়ার, তো তার কারণে তো আমার খাওয়াটাই ঠিক হবে। সে তার কথার উত্তরে বলল, আপা, বুদ্ধি দিয়ে কাজ করলে হাতের আর কষ্ট হয় না, শুধু বুদ্ধি দিয়ে কাজ করলেই হয়ে যায়। এই কথা শুনে শাশুড়ি মা বৌদিকে বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে, তোমাদের বুদ্ধি দিয়ে সবসময় কাজ করা উচিত, সব কিছুতেই হাতের কষ্ট করা দরকার নেই। কিন্তু আমার দুটা বই ভালো, আমার দুজন বইয়ের খাওয়ারই পছন্দ হয়েছে, তাই আমি তোমাদের দুইজনকে আমার সোনার চুড়ি দিয়ে দিই। বন্ধুরা, এই গল্পে মোরাল স্টোরি হলো, সব কিছুতেই বল দিয়ে হয় না, বুদ্ধিও কাজে লাগাতে হয়। তো কখনো জীবনে কিছু করার আগে তা বুদ্ধি দিয়ে চিন্তা করা উচিত। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও।